এবার পাড়া প্রতিবেশীদেরকে দিয়েই সুদে আসলে কোয়েলের কাছ থেকে রাই নিজের প্রত্যেকটা অপমানের হিসেব গুনে গুনে নিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পাড়া প্রতিবেশীদের সামনে কোয়েল কান্না করে বলতে থাকে যে অনির্বাণ তুমি এখনও চুপ করে থাকবে, তুমি এখনও তাদেরকে বলবে না যে খুব শীঘ্রই আমরা নতুন জীবন শুরু করতে চলেছি। তখন অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, আমি এখন মিথ্যে প্রতিশ্রুতি যে তাদের সামনে দিব, যদি আমি ভবিষ্যতে গিয়ে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ না করতে পারি তখন তো তারা আমাকে পাড়াছাড়া করে দিবে। আমি নিশ্চয়ই তোমার কারণে পাড়াছাড়া হতে পারবো না, কারণ এই পাড়ার মধ্যে আমার একটা কমফর্ট জোন আছে, তুমি খুব ভালো করেই জানো। তখন পাড়া প্রতিবেশীরা কোয়েলের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে তবে অনেক নির্লজ্জ বেহায় মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায় মেয়ে দেখিনি। এমন এক সর্বনাশী মেয়ে তুমি, যেখানে কিনা এত সুন্দর করে ভালোভাবে চুটিয়ে অনির্বাণ সংসার করছিল নিজে বর্তমান ওয়াইফকে নিয়ে, সেখানে কিনা তোমার মতন একটা সর্বনাশী মেয়ে উড়ে এসে জুড়ে বসে ওদের সুখে সংসারটাকে ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। তাও আবার এখন আবার এরকম করে বড় গলায় কথা বলছো, তোমার এই চোপা কী করে ভেঙে দিতে হয় সেই ব্যবস্থা এবার আমরা করছি। অন্যদিকে সকলে মিলে যখন ধরে কোয়েলকে মারধর করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কোয়েল, এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে অন্যের সংসারে উড়ে এসে জুড়ে বসে যখন তুমি অন্যের ভালোবাসাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তখন এর জন্য তো তোমাকে এই ক্ষতিপূরণটা অবশ্যই দিতে হবে। অন্যদিকে কাজের লোক সে যে রাই সকলকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে দেখুন, আপনারা এরকম করে শুধু শুধু কোয়েল বা ম্যাডামকে এরকম করছেন কেন বলুন তো? কোয়েল ম্যাডামের তো এখানে কোনো দোষ নেই, যেখানেই কিনা অনির্বাণ দাদাবাবুরই কোনো রকম কোনো সমস্যা ছিল না, সে নিজের অতীতের ভালোবাসাকেই বেছে নিয়েছে, তাহলে তো সমপরিমাণে অনির্বাণ দাদাবাবু ও দোষী। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি গুনে গুনে আমার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, তাই তো, দাঁড়াও দেখাচ্ছি মজা। ওদিকে অনির্বাণ রাইকে বলতে থাকে যে আচ্ছা, তুমি কাজের লোক হয়ে এত কথা বলছো কেন বলো তো? এখানে তো তোমার কথা বলে কোনো রকম কোনো অধিকার নেই। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি এখনো ওদের সকলের সামনে সাক্ষী রেখে ওদেরকে বলতে পারছো না যে তুমি আমাকে বিয়ে করতে চলেছো? আমাদের বিয়ের দিনক্ষণ অলরেডি ডিসাইড করা হয়ে গিয়েছে। শুনুন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমাকে ভুল বুঝছেন। আসলে রাইয়ের সাথে অনির্বাণের সম্পর্কটা খুব একটা ভালো চলছিল না, তার জন্যই অনির্বাণ নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে না, আমাদের অতীতের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাকে নতুন করে আবারও ঝালিয়ে নেওয়া যায়। অনির্বাণ সেই সংসারে মোটেও রাইয়ের সাথে খুশি ছিল না। আপনারা কেন বুঝতে চাচ্ছেন না বলুন তো? এরকম দম বন্ধকর অস্বস্তিকর একটা সম্পর্ক থেকে তো খুব ভালো যে দুজন দুদিকে চলে যাক, তাই না? তখন এই কথা বলা মাত্র পাড়া প্রতিবেশীরা বলতে থাকে যে বাবা গো বাবা, তুমি খুব সব ভালো জেনে গিয়েছো, তাই তো? তোমার কি মনে হয় গো, তোমার আসার আগে কি তারা ভালো ছিল না, তারা খারাপ ছিল? তুমি এসে ওদের সংসারে বিষ ঢালার চেষ্টা করেছো বিধায় ওদের সংসারে এতটা অশান্তি হয়েছে, তার জন্য ওই এত ভালো মেয়েটা এই সংসার ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এবার ওর সাথে যতগুলো অন্যায় হয়েছে সেই সব অন্যায়ের গুণে গুণে হিসাব আমরা তোমার উপর থেকে উসুল করবো, আর যদি আমরা না করতে পেরেছি তাহলে আমরা এই পাড়া ছেড়ে চলে যাবো। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তার মানে আপনারা কি করবেন বলুন তো? আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হবো। তখন এই কথা বললাম মাত্র পাড়া প্রতিবেশীরা বলতে থাকে যে পুলিশের ভয় কাকে দেখাচ্ছ বলো তো? যেখানে কিনা তুমি এই পাড়া থেকেই বিলং করো না, সেখানে কিনা তোমাকে আমরা এতদিন ধরে যে সহ্য করেছি, তাও আবার রায়ের মুখের দিকে চেয়ে, নয়তো বা তোমাকে কবেই আমরা ছুঁড়ে ফেলে দিতাম। তাও তোমার ভাগ্য ভালো, কিন্তু এখন আর তোমাকে সহ্য করবো না, ওকে মারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।